বনাঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে ৬৮টি হাতি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা বন দফতরের। আজ থেকেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কিন্তু বাঁকুড়ার বিভিন্ন বনাঞ্চলের পরীক্ষার্থীদের পরীক্ষার পাশাপাশি তাড়া করছিল এক অন্য আতঙ্ক। কারণ বাঁকুড়ার বনাঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে ৬৮টি হাতি। জঙ্গল পথে হাতির হানা এড়িয়ে পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো ও পরীক্ষা শেষে তাদের ফের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে বন দফতর। বনাঞ্চলের রাস্তায় নজরদারি চালাতে মোতায়েন করা হয়েছে বনকর্মী পুলিশকে। আমাদের থ্রুআউট 24/7 আমাদের প্রোটেকশন যে আছে সে মেজার্স আছে, যাতে কি যে আছে সুরক্ষিতভাবে যে পরীক্ষার্থী আছে সেন্টারে যেতে পারেন, ওখান থেকে আবার ফিরে এসে বাড়ি আসতে পারেন। হ্যাঁ, তার জন্য আমাদের এখানে বিভিন্ন জায়গায় যে আছে সে নোডাল পয়েন্টে লোকজন আছে, প্লাস এসকর্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। আর এটা আমরা যৌথভাবে ফরেস্ট ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, এক্সামিনেশন অথরিটির সঙ্গে যে আছে সে কোঅর্ডিনেটেড করে এটা এক্সিকিউট করছে। এটা আমাদের অ্যাকচুয়ালি হাতি তো এখন লোকেশন আছে মেনলি বারজোড়া আর গঙ্গাজল ঘাটি। 5টা হাতি বাইরে আছে, বাদ বাকি হাতি এখন জঙ্গলের একটা জায়গাতে আছে পাগুয়াতে। টোটাল 65 to 68 এলিফ্যান্ট আছে, কিন্তু যেহেতু কি এটা একটা সেন্সিটিভ ম্যাটার, তো আমরা যে আছে সে কোনো জায়গাটাকে যে আছে সে বাদ দিচ্ছি না যেখানে কি এলিফ্যান্ট মানে প্রেজেন্সটা যে আছে সে এর আগে রয়েছিল। যেমন কি বেলবনি এরিয়া, যেমন কি বেলিয়াতোড়ের যে আছে বৃন্দাবনপুর এরিয়া, বারজোড়া নিজি ঘাটি, ওইদিকে গঙ্গাজল ঘাটি, কাল্লাপুর আছে, বাঁকাদোয়া আছে, সব জায়গায় আমরা যে আছে সে প্রিভেন্টিভ মেজারে আমাদের লোকজন প্রেজেন্ট আছে। বাঁকুড়ার বরজোড়া ব্লকের পাবোয়া, ডাকাইশিনি, কালপাইনি, খাঁড়ারি, ফুলবেড়িয়া সহ বিভিন্ন গ্রামের অবস্থান জঙ্গলের মধ্যে। এই গ্রামগুলির উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র গদারডিহি, বেলিয়াতোড় ও ছান্দার এলাকায়। গ্রাম থেকে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের পথ পুরোপুরি জঙ্গলের মাঝখান দিয়ে। যে জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে ৬৮টি হাতি, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। একদিকে জীবনের অন্যতম বড় পরীক্ষার টেনশন, আর অন্যদিকে হাতির মুখে পড়ার আশঙ্কায় কার্যত কাঁটা হয়েছিল পরীক্ষার্থীরা। তবে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বন দফতর, পুলিশ ও প্রশাসন। গ্রামাঞ্চলে বাড়ি, মানে জঙ্গলে ঘেরা, চারিদিকেই শুধু বন আর বন। আর এখন হাতিগুলো রেখেছে, তো এক হাতির আতঙ্ক তো আছেই। যেহেতু বন দপ্তর থেকে গাড়ির ব্যবস্থা করেছে, তাই আমাদের ভয় নেই। কারণ গাড়িগুলো আমাদের ঘরের কাছ থেকে নিয়ে যাচ্ছে এবং সেন্টারের কাছে এনে দিচ্ছে, এবং পরীক্ষা শেষে বলেছে যে ওখান থেকে একদম বাড়িতে পৌঁছে দেবে। জঙ্গল লাগোয়া এলাকার পরীক্ষার্থীদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য একদিকে যেমন গাড়ি দেওয়া হয়েছে, তেমনি প্রতিটি জঙ্গল পথে পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও বনকর্মীদের। উচ্চ মাধ্যমিকের মানে স্টুডেন্ট আছে, তাদের খুবই খুশি যে পরীক্ষা দিতে যাচ্ছে, গাড়ি দিয়েছে বন তরফ থেকে। আর এমনিতে টিউশনি গেলে তখন টেনশন লাগে যে সকালে যাচ্ছে, রাত্রে আসে, 2টো করে টিউশনি থাকে, রাত্রে ঘর আসে, সন্ধে হয়ে যায় আসতে, চিন্তা লাগে। আর গ্রামে তো সবসময়তেই সন্ধ্যা হয়ে গেলে হাতির ভয়, গ্রামে হাতি ঢুকে গেল কি চিন্তা লাগে। এই আতঙ্কটা আজকে কেটে গেছে। আজকে কিন্তু এমনিতে তো নাহলে গ্রামে এখন হাতি ঢুকে নাই, পাহাড়া রয়েছে। আর টিউশনির জন্য ছেলে মেয়েদের চিন্তা শুধু আমাদের ডাকাইশিনি গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনা করার খুবই চিন্তা। টিউশনি, দূরে স্কুল। তাহলে আজকে খুশি আপনারা গাড়ি পাওয়াতে? হ্যাঁ, আজকে আমাদের খুবই খুশি। কেন? আমরা শুধু লয়, যতগুলো ছেলে পড়ছে সবাই। কেন? এই যে একটা সরকার ভালো সিদ্ধান্ত নিয়েছে ছেলেদের মেয়েদের জন্য। কি ছেলে মেয়েদের জন্য কি করে সরকার? সরকারি পরীক্ষার সময় গাড়ি দেয়, হেল্প করে। স্কুল নিয়ে যাবে আবার আসতে? হ্যাঁ, গাড়ি দিয়েছে সরকার থেকে, গ্রাম থেকে নিয়ে যাবে, আবার স্কুলে পৌঁছে দেবে, আবার স্কুল থেকে ঘর করে দেবে। জঙ্গল পথগুলিতে লাগাতার নজরদারি চালাচ্ছেন বনকর্মী ও পুলিশ, আর এতেই হাতির আতঙ্ক কিছুটা হলেও কেটেছে পরীক্ষার্থীদের। অনেকটা নিশ্চিন্ত অভিভাবকেরাও। ব্যুরো রিপোর্ট BN1 বাংলা।